চল এখন থানায় যাই, ওর নামে একটা ডায়েরি করে আসি। ওকে আমি কোনো মতেই ছাড়বো না। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। এদের সাথে না এরকমই করা উচিত। চল। আরে দাদা আপনি, আমি তো এদিকে আপনার বাড়িটাই খুঁজছিলাম। এই যে এই প্যান্টটা আমাদের বাড়িতে রয়ে গেছিল, তাই জন্য আপনাকে আমি দিতেই ভুলে গেছি। এই নিন আপনার প্যান্টটা। হ্যাঁ, আমরা এই জিন্সটার জন্য আপনার দোকানে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখলাম আপনার দোকান বন্ধ। আসলে আজ একটু আমি আমার গ্রামের বাড়িতে যাব, তাই দোকানের সব কাজ হয়ে গেছিল, তাই জন্য আমি দোকান বন্ধ করে দিয়ে আপনার কাছেই আসছিলাম। আর দেখুন, আপনার সাথে দেখা হয়ে গেল। এই যে আপনার প্যান্টটা, আর আপনার প্যান্টে এই টাকাগুলো ছিল। আমি ভাবলাম হয়তো আপনার এই টাকাগুলোর দরকার পড়তে পারে, তাই জন্য দিতে চলে আসলাম। এই নিন, দেখে নিন, এতে আপনার পুরো টাকাটাই আছে। এই নিন। এই নে, তোর প্যান্ট আর টাকাটা দেখে নে। আই এম রিয়েলি সরি, আমাদের ক্ষমা করে দিন। ক্ষমা করে দেব? কিন্তু কেন দাদা? আ- আপনাকে কেন আমি ক্ষমা করতে যাব? আসলে কি হয়েছে না, ওই যে জামাগুলো ছিল তার মধ্যে এই প্যান্টটা ছিল না, তাই আমরা ভেবেছি এই প্যান্টে যে টাকাগুলো ছিল আপনি নিয়ে পালিয়ে গেছেন। না না দাদা, আমি কেন আপনাদের টাকা নিতে যাব? আর এইভাবে যদি আমি টাকাটা রেখে দিই, সেটা তো চুরি করা বোঝায়। আর আমি চোর না, আমি চোর না। হ্যাঁ, আমি মানছি আমি একটা গরিব ঘরের মেয়ে, ওই ছোট্ট দোকানটা আমি চালাই। তা বলে এই না যে আমি চোর, আমি চুরি করেছি। আমি ছোটবেলা থেকে একটাই জিনিস শিখেছি, সব সময় সৎ পথে খেটে ইনকাম করতে হয়। আমি চোর না দাদা। হ্যাঁ, আপনি একদম ঠিক কথাই বলেছেন। ভুলটা আমাদের, আমরাই আপনাকে চোর ভেবে নিয়েছিলাম। মানুষ ছোট বড় হয় নিজের ধারণাতে, তার কোনো কাজের মাধ্যমে নয়। আর আমাদের সেই দেখার ধারণাটাই সব থেকে বড় খারাপ। পারলে আমাদের ক্ষমা করে দেবেন। আরে না না দাদা, ক্ষমা কেন চাইছেন? এরকমটা তো হতেই পারে, আপনাদেরকে ক্ষমা চাইতে হবে না। আমি এখন আসছি।